রাজধানীর ৭ সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে দ্রুত জারি ও বর্তমান শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে এ দাবি নিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন ৭ কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে কিছু সময় অবস্থান করে। পরে আবার নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবরোধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সায়েন্স ল্যাব সহ আশেপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। এছাড়াও আন্দোলনরতদের সঙ্গে পথচারীদের বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়ার পরও অধ্যাদেশের বিষয়ে গড়িমসি করা হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য অনেক সময় ক্ষেপণ হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা তাদের ভাবাচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। প্রায় ৩০ মিনিট ধরে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি, ভিসি নিয়োগ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর ৭ সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।